হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিকে দে সরকারের প্রেসির 22 নম্বর প্রেসি সলিউশনটা করব এক্সারসাইজের। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কিভাবে প্রেসিটা করতে হবে, কিভাবে তোমাদের মাথায় রাখতে হবে জিনিসগুলো, কেমন করে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, আমি সব কিছু এখানে কিন্তু ডিসকাস করব। আর তার আগে যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্টে দেখে নিও। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আনসলভ যেগুলো নাকি এক্সারসাইজে রয়েছে পিকে দে সরকারের। তোমরা জানো তোমাদের সামনে মিসলেনিয়াস মেইনস আছে, ক্লার্কশিপ মেইনস আছে, সব এক্সামের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাকে করতেই হবে, কারণ এখান থেকেই কিন্তু পিএসসিতে অনেক সময় ধরে ধরে তুলে দেয়। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার যদি দেখো তাহলেই সেটা তোমরা বুঝতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। নিজের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে কি হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার এইগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, প্রত্যেকের লেখা কিন্তু আলাদা আলাদা হবে। তো নিজেরা চেষ্টা করবে যে ভিতরের অংশটা, মানে যে প্যাসেজটা পড়ে যেটা বুঝতে পারছো সেটা যেন ঠিক হয়। সবার লেখা মানে নিজে লিখবে, লেখার পরে দেখবে আমার লেখার সঙ্গে তোমার লেখা মিলছে কি না, বা এরকম তোমরা যারা যারা গ্রুপে পড়ছো তারা দেখবে সবাই একসাথে, মানে গ্রুপ স্টাডি করছো, তোমরা তোমরা নিজেরা নিজেরা ধরে নিয়ে একটা করে লিখবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হয় জিনিসগুলো। তো চলো শুরু করছি। দেখো আগে পড়ে দিই কি বলেছে এখানে প্রেসিটাতে। বলেছে হোয়াই ডু উই ওয়ান্ট টু নো হিস্ট্রি, যে আমাদের ইতিহাস আমরা জানতে চাই কেন, তাই তো। হোয়াই ডাজ হিস্ট্রি ফর্ম আ রেকগনাইজড পার্ট অফ এডুকেশন, তো হিস্ট্রিটা কেন শিক্ষার একটা স্বীকৃত অংশ বা রেকগনাইজড পার্ট, তাই তো। সিম্পলি বিকজ অফ অল অফ আস অ্যান্ড এভরি ওয়ান অফ আস অট টু নো হাউ উই হ্যাভ কাম টু বি হোয়াট উই আর টুডে, কারণ প্রত্যেকেই কিন্তু আমরা কি জানতে চাই যে আমরা কিভাবে আজকে এখন যেরকম রয়েছি সেরকম অবস্থায় আসলাম, তাই না। So that each generation need not start again from the same point and hold over the same ground, মানে কি বলেছে দেখো, so that each generation need not start again from the same point, যাতে করে প্রত্যেকটা প্রজন্মেরই কি যেন আবার শুরু থেকে শুরু না করতে হয়, তাই না। যাতে করে প্রত্যেকটা প্রজন্মেরই আবার নতুন করে শুরু থেকে শুরু করতে না হয়, বাট and hold over the same ground but profiting by the experience of those who came before, যারা নাকি আগে এসছে, হু কেম বিফোর মে অ্যাডভান্স টুয়ার্ডস হায়ার পয়েন্টস অ্যান্ড নোবেল এন্ডস, মানে কি এখানে বলা হচ্ছে যাতে করে প্রতিটি প্রজন্মকে নতুন করে একেবারে যেন শুরু করতে না হয়, এটা তো হলো। আবার এই সেই তারা যেই পথ ধরে এসেছে, ঠিক আছে, তারা যেই পথ ধরে এসেছে, তাই বাই প্রফিটিং, ঠিক আছে, বাট প্রফিটিং বাই দ্য এক্সপিরিয়েন্স অফ দোজ, মানে তাদের যে সমস্ত এক্সপিরিয়েন্স রয়েছে যারা আগে এসছে সেই এক্সপিরিয়েন্সের হাত ধরে, মানে প্রফিটিং বাই দ্য এক্সপিরিয়েন্স অফ দোজ হু কেম বিফোর, যারা আগে এসেছে, মে অ্যাডভান্স টুয়ার্ডস হায়ার পয়েন্টস অ্যান্ড নোবেল এইমস, ঠিক আছে। তারা কি এই যে যারা মানে এই একই যেন আগের থেকে যেন পুনরায় সেই মানে আগের হাত ধরে হাঁটতে না হয়, তাই তো বলা হলো, তাই তো। এবং আগের প্রজন্মের যে অভিজ্ঞতা, মানে এই যে প্রফিটিং বাই দ্য এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা আগের প্রজন্মের, তাদের থেকে আমরা কি শিক্ষা নিয়ে বাই দ্য এক্সপিরিয়েন্স অফ দোজ হু কেম বিফোর মে অ্যাডভান্স টুয়ার্ডস হায়ার পয়েন্টস, যে আমরা যেন কি আরো অ্যাডভান্স করতে পারি আরো উচ্চ স্তরের দিকে, তাই তো, হায়ার পয়েন্টস অ্যান্ড নোবেল এইমস, এবং মহান লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি, অগ্রসর হতে পারি। বোঝা গেছে, এই হচ্ছে কিন্তু এই জায়গাটুকুর মানে, মানে আগে থেকে যারা এসেছে তাদের যে মানে যারা আগে থেকে জিনিসগুলো সাফার করে এসছে এবং তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে যেন আমরা মানে আরো এগিয়ে যেতে পারি, সেটাই বলা হয়েছে, যে এটার উদ্দেশ্যই কিন্তু মানে হিস্ট্রি। এখানে দেখো প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, তাই না। নেক্সট দেখো পরে কি বলেছে, অ্যাজ আ গ্রোয়িং চাইল্ড মাইট আস্ক হিজ ফাদার অর গ্র্যান্ডফাদার, মানে কোনো গ্রোয়িং চাইল্ড যখন তার ফাদার বা গ্র্যান্ডফাদারকে কি করে, মাইট আস্ক মানে প্রশ্ন করতে পারে কি, হু হ্যাড বিল্ড দ্য হাউস দে লিভড ইন, তারা যেই হাউসে, তারা যেই বাড়িতে থাকছে সেই হাউসটা কারা বানিয়েছে, তাই না। যারা ছোট তারা বাবা বা দাদুকে কোশ্চেন করতে পারে, আচ্ছা আমরা এই বাড়িটায় যে থাকছি তা এটা কারা বানিয়েছে, কে বানিয়েছিল, তাই না। সে বাবাকে জিজ্ঞেস করতে পারে, দাদুকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। অর হু হ্যাড ক্লিয়ার্ড দ্য ফিল্ডস দ্যাট এইল্ড দেম দেয়ার ফুড, এবং তারা মানে কারা এই জমি, তারা যেই জমি থেকে ফসল উৎপাদন হচ্ছে তাদের, এই জমি থেকে এই জমিটা কারা ক্লিয়ার করেছিল,
তাই না? মানে কি এগুলো জানতে গেলে তো ইতিহাসের নলেজ লাগবে, তাই তো? আচ্ছা, উই আস্ক দ্য হিস্টোরিয়ান্স whence we came and how we came into the processions। মানে কি বলেছে, ঠিক সেইভাবে আমরাও কিন্তু হিস্টোরিয়ানসদের মানে ইতিহাসবিদদের প্রশ্ন করতে পারি যে আমরা কোথা থেকে এলাম, মানে তাই না? whence we came and how, কিভাবে, we came into the processions, তাই তো? এবং কিভাবে আমরা কোথা থেকে এসেছি এবং যেগুলো আমাদের মানে রয়েছে, came into the possessions of what we call our own, মানে যেটাকে আমরা নিজের বলে জানি সেইটার পসেশনে আমরা কিভাবে এলাম, এইটা যে আমারটা আসলো কি করে, তার আগে কি ছিল, তাই না? তার মানে কি হিস্ট্রি, তাই তো? সেটাই বলা হয়েছে, হিস্ট্রি মে টেল আস afterwards many useful and amusing things such as a child might like to hear from mother or grandfather। যেমন কি হিস্ট্রি মে টেল আস আফটারওয়ার্ডস মেনি ইউজফুল অ্যান্ড অ্যামিউজিং থিংস, মানে বুঝতেই পারছো হিস্ট্রি কিন্তু আমাদের খুব উপকারী, দরকারি বা আনন্দ দেয় এরকম তথ্য কিন্তু দিতে পারে। যেমন কি, যেমন as a child might like to hear from mother or grandfather, হ্যাঁ, but what history has to teach us before all and everything, মানে কিন্তু কি বলেছে, কিন্তু ইতিহাসের যে মূল শিক্ষা সেটা কি, হ্যাঁ, যেটা আমাদের সবার আগে জানা উচিত সেটা কি, ইজ আওয়ার ওন অ্যান্টিসিডেন্ট, সেটা হচ্ছে কি আমাদের ওন অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে আমাদের অতীত, তাই তো? আওয়ার ওন অ্যানসেস্টার্স, অ্যানসেস্টার্স মানে তোমরা জানো পূর্বপুরুষ, অ্যান্ড আওয়ার ওন ডিসেন্ডেন্ট, ডিসেন্ডেন্ট মানে ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে জ্ঞান, তাই তো? তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বোঝানো হলো এই প্যাসেজটার মধ্যে দিয়ে। প্রথমে একটা কোশ্চেন যে হিস্ট্রি আমাদের কেন জানা জরুরি সেই হিসেব করে লিখে দেওয়া হলো, মানে বলা হলো একটা প্যাসেজ, এটা পড়ে আমরা কি বুঝলাম, এখানে ইম্পর্টেন্স অফ হিস্ট্রির কথা বলা হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে এখন যদি আমি একটা প্রেসি করতে যাই, এইখানে তোমরা প্রথমে এই প্রেসিটাকে এইভাবে পড়ে নেবে, একবার দুবার তিনবার পড়লে, তিনবার মোস্টলি তিনবার পড়তেই হবে অ্যাটলিস্ট, তিনবার পড়ার পরে কিন্তু তোমাদের কি হবে, পুরো জিনিসটা একদম নখদর্পণে চলে আসবে, মানে মাথায় পুরো একদম সেন্স চলে আসবে যে আচ্ছা এই জিনিসটাই এখানে লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে তোমরা কি করবে, সেই জিনিসগুলোকে ধরে ধরে সুন্দর করে সিম্পল সেন্টেন্স করে করে তোমাদের লিখতে হবে কম্প্যাক্ট ওয়ার্ড লিমিটের মধ্যে। সাপোজ ধরো 50 to 60 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, যেটুকু প্রেসি দেয় তার মধ্যে তোমাদের ওইটুকু ওয়ার্ড লিমিটের মধ্যে হয়তো করতে হয়, মোস্টলি 1/3 বলা হয়, কিন্তু দেখবে প্যাসেজ অনুযায়ী ওই 1/3 বলতে 200 শব্দের মধ্যে একটা প্যাসেজ থাকে, 1/3 করলে 50 ওয়ার্ডস, সরি 50 ওয়ার্ডসের থেকে বেশি হবে, ওটা 1/4 হচ্ছে, তো 50 ওয়ার্ডসের থেকে একটু বেশি হবে 60, যাই হোক ওই রকম লেন্থেই রাখার চেষ্টা করবে। আর সেক্ষেত্রে তোমাদের টাইটেলটাও কিন্তু ওয়ার্ড লিমিটের মধ্যে কাউন্ট হবে। হ্যাঁ, সবার প্রথমে তোমায় কী করতে হবে, একটা টাইটেল দিতে হবে। চলো একটা টাইটেল আমরা প্রথমে এখানে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখো আচ্ছা টাইটেলটা কি, দেখো টাইটেলটা একটা হতে পারে দ্য পারপাস অফ লার্নিং হিস্ট্রি, তাই না? যে হিস্ট্রি লার্ন করার পারপাসটা কি সেটা একটা টাইটেল হতে পারে, তাই না? আরেকটা কি টাইটেল হতে পারে, এরকমভাবেও দিতে পারি, হিস্ট্রি, দেখো এগুলো তোমাদের মতন তোমরা নিজেরাও দেবে, নিজেদের মতন করে হবে। দ্য ফাউন্ডেশন অফ প্রোগ্রেস, আমি দুরকম দিলাম, তোমরা যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে? এটা কিন্তু অর, হ্যাঁ মনে রাখবে এটা অর, দুটো। দ্য পারপাস অফ লার্নিং হিস্ট্রি, আরেকটা কি হিস্ট্রি কোলন দিয়ে দ্য ফাউন্ডেশন অফ প্রোগ্রেস, বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমরা জিনিসটা টাইটেলটা তোমরা কিন্তু এইভাবে দিতে পারো। আচ্ছা আরেকটা জিনিস আমি বলবো, যখন এই টাইটেলটা দেবে না তখন এই টাইটেলটা কিন্তু আন্ডারলাইন করবে ফার্স্ট অফ অল। আর এইখানে শুরুতে দেখবে এই যে পি, এই যে এল, এগুলো কিন্তু ক্যাপিটাল, পুরোটা কিন্তু ক্যাপিটাল লেটার করবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস যেগুলো মাঝখানে পড়বে সেগুলো তো স্মল লেটারই হয়, কিন্তু এই যে বিগিনিং যে ওয়ার্ডের বিগিনিংটা মানে যে ফার্স্ট লেটারটা সেটা কিন্তু কি হবে, দেখো ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করবে, এটাই নিয়ম। হ্যাঁ, আচ্ছা এই হলো আমাদের টাইটেল
হয় তুমি এটা ইউজ করতে পারো অথবা এটাও লিখতে পারো, বা তোমরা আদার্সও লিখতে পারো, কমেন্টেও করতে পারো। কেমন হলো আমি অবশ্যই পড়বো, তোমরা যদি কমেন্টে লিখে দেখাও, ঠিক আছে? তো চলো এবার শুরু করি। দেখো, we study history to understand how we became what we are, ঠিক আছে, কমা, তার সাথে এখানে দেখো কি বলা হয়েছে, এই যে হোয়াট উই আর, তাই না, আমরা কি সেটা জানতে কিন্তু আমরা স্টাডি করতে পারি। এখানে তোমাকে কিন্তু এইভাবে জিনিসগুলোকে এক জায়গায় কিন্তু লিখে দেখাতে হবে। হ্যাঁ, হাউ উই বিকেম হোয়াট উই আর, কিভাবে আমরা আজকে যেমন আছি সেরকম আজ হলাম, কিভাবে হলাম সেটা। এনাবলিং, এ দেখো সিম্পল করতে হবে এইভাবে, each generation to build on past experiences instead of starting anew, ফুল স্টপ। বোঝা গেল? এনাবলিং ইচ জেনারেশনস, প্রত্যেকটা জেনারেশনকে এনাবেল করতে, সক্ষম করতে, টু বিল্ড অন পাস্ট এক্সপিরিয়েন্স, পাস্ট এক্সপিরিয়েন্সের উপর বিল্ড অন মানে কি করতে, এক্সপিরিয়েন্স টু অন পাস্ট এক্সপিরিয়েন্সেস ইনস্টেড অফ স্টার্টিং আ নিউ। হ্যাঁ, বলেছে এনাবলিং ইচ জেনারেশনস টু বিল্ড অন পাস্ট এক্সপিরিয়েন্সেস ইনস্টেড অফ স্টার্টিং আ নিউ, মানে নতুন কিছু স্টার্ট করার থেকে পাস্ট এক্সপিরিয়েন্সকে ইউজ করে নিজেদেরকে আরও কি এনাবেল করা, সক্ষম করা, সেইটা বলা হয়েছে। বোঝা গেল? যেটুকু আমরা এখানে পরপর লাইন বাই লাইন পড়লাম সেটুকু কিন্তু একটা লাইনের মধ্যে এখানে লিখলাম। বোঝা গেল? আচ্ছা, নেক্সট পরের লাইন, লাইক আ চাইল্ড লার্নিং family origins, comma, we seek historical knowledge to understand our heritage, তাই না, comma, ancestors and advancements comma, ensuring a continuous path toward দিকে, ঠিক আছে, হায়ার অ্যাসপিরেশনস, হায়ার টুয়ার্ডস হায়ার অ্যাসপিরেশনস, হ্যাঁ, ফুল স্টপ, অ্যাসপিরেশনস, ASPIRATIONS, অ্যাসপিরেশনস টুয়ার্ড হায়ার অ্যাসপিরেশনস, ঠিক আছে, মানে উন্নত লক্ষ্য, যেটা অ্যাসপিরেশনস। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো এই লাইনটা, লাইক আ চাইল্ড লার্নিং ফ্যামিলি অরিজিনস, যেমন একটা শিশু তার কি হয়, ফ্যামিলি অরিজিনকে জানার চেষ্টা করে, তাই তো। উই সিক হিস্টোরিক্যাল নলেজ টু আন্ডারস্ট্যান্ড আওয়ার হেরিটেজ, আমাদের কি হেরিটেজ জানার জন্য, পূর্বসূরীদের কি দরকার আমাদের, এই যে দেখো
একটা শিশু কি করে, তাদের মানে ফ্যামিলি অরিজিন কী ছিল, তাই না? যেটা আমরা কোশ্চেন এখানে পড়লাম যে একজন ফাদার বা তার গ্র্যান্ডফাদারকে জিজ্ঞেস করে কিভাবে তারা তাদের মানে তাদের জমি, এই যে তারা জমিতে চাষ করছে মানে ফসল পাচ্ছে, এটা পরিষ্কার কে করেছিল, বা এই যে এখানে যেগুলো পড়েছি আমরা, ঠিক আছে, যে গ্রোয়িং চাইল্ড মাইট আস্ক হিজ ফাদার অর গ্র্যান্ডফাদার হু হ্যাড বিল্ড দ্য হাউস, কে তাদের বাড়িঘর বানিয়েছিল। তো সেই জিনিসটাই কিন্তু এখানে লেখা হয়েছে, একবারে কিন্তু কিছু মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে অ্যাড করে দেওয়া হয়েছে সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে, তাই না? হ্যাঁ, মানে আমরা কি করি, আমাদের যে এই যে হিস্টোরিক্যাল নলেজ টু আন্ডারস্ট্যান্ড আওয়ার হেরিটেজ মানে তোমরা জানো হেরিটেজ মানে কি, আমাদের ঐতিহ্য, তাই তো? অ্যান্ড অ্যানসেস্টার্স মানে তো জানো পূর্বপুরুষ, অ্যান্ড অ্যাডভান্সমেন্টস এনশিওরিং, এবং যে সমস্ত অ্যাডভান্সমেন্ট মানে অগ্রগতি, তাই তো, সেগুলো কি এনশিওরিং আ কন্টিনিউয়াস পাথ টুয়ার্ড হায়ার অ্যাসপিরেশনস, যেগুলো এনশিওর করছে কি একটা কন্টিনিউয়াস পাথকে। হ্যাঁ, আচ্ছা, মানে কন্টিনিউয়াস মানে উন্নত একটা লক্ষ্যের পথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটুকু হচ্ছে কিন্তু আমাদের প্রেসি, যেটুকু আমি করলাম। তোমরা অবশ্যই তোমাদের মতো করে প্রেসি করতে পারো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো। এবার এর সাথে আরেকটা লাইনও আমি অ্যাড করে দিতে পারি এই জায়গাটায়। সাপোজ হিস্ট্রি guides us towards progress by connecting us with our past and future। ঠিক আছে, এই লাইনটাও কিন্তু লেখা যেতে পারে যে হিস্ট্রি গাইডস আস টুয়ার্ডস প্রগ্রেস বাই কানেক্টিং আস উইথ আওয়ার পাস্ট অ্যান্ড ফিউচার। এটা আমাদের পাস্ট অ্যান্ড ফিউচারকে কানেক্ট করে আমাদেরকে গাইড করে হিস্ট্রি। ঠিক আছে, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এখানে এইটুকু শেষ করলাম, যারা আগের মানে পার্টগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। হ্যাঁ, কারণ কি 1 থেকে 21 পর্যন্ত করানো হয়ে গেছে, ট্রান্সলেশন প্রেসি করানো হয়ে গেছে, সবই কিন্তু করানো হয়ে গেছে। এবার 22 নম্বরটা আজকে করালাম, নেক্সট দিন আবার ট্রান্সলেশনটাও করিয়ে দেবো। আর তোমাদের যাদের যদি মনে হয় যে এই নোটসগুলোর পিডিএফ তোমরা নেবে, তো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে জানাতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, দেন কী হবে তোমাকে আমি ডিটেলস প্রোভাইড করে দেবো। হ্যাঁ, এগুলো সমস্ত কিছু পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যদি চাও তো নিতে পারো, তোমাদের প্র্যাকটিসের অনেকটাই হেল্প হবে। বোঝা গেছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।